আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সেই মহান আল্লাহর নাম নিয়ে নাফিসা কোচিং সেন্টারের পক্ষ থেকে আজকে শুরু করতে চলেছি সরল সুদ কষার চতুর্থ পাঠ বা 4 নম্বর পাঠ। আমরা এর আগে সরল সুদ কষা অঙ্কের 3 নম্বর পাঠ শেষ করেছিলাম। আজকে 4 নম্বর পাঠ শুরু করতে চলেছি। সরল সুদ কষা অধ্যায় নাম্বার 2, দশম শ্রেণী, কোষে দেখি 2, পৃষ্ঠা নাম্বার 46, পৃষ্ঠা নাম্বার 46। ওকে, পৃষ্ঠা নাম্বার 46। তো চলে আসি আমরা। দেখো 18 দাগে আমাদের হয়ে গিয়েছিল। আমরা শুরু করব 19 থেকে। কত থেকে? 19 থেকে। তো চলো বাবু, দেখা যাক কি হয়। আমি অঙ্কটা পড়ছি, তোমরা শোনো। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পরে তিনি বাড়িতে প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ভালো করে বুঝি, ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন তা হিসাব করি। তাহলে এখানে কি চাচ্ছে? কত বছর পরে, মানে সময় চাচ্ছে, কত সময়। তাহলে আগে দেখি ব্যাংক থেকে কত টাকা ঋণ নিয়েছিলেন তিনি। এই অঙ্কটা দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্ক সব ভালো, কিন্তু এই অঙ্কটা খুব তার মধ্যেও ভালো। ঠিক আছে, 19-এর অঙ্ক কি বলছে তোমরা বারবার অঙ্কটা কিন্তু পড়বে। তাহলে অঙ্কটা কি কি আছে আর কি নেই। তাহলে এখানে চেয়েছে কি? বছর চেয়েছে, কত সময়, সময়টা চেয়েছে। তাহলে আমি ধরে নেবো, এটা একটু ধরে নেব, ধরি বা মনে করি, যা তোমরা লিখতে পারবে। ধরি কি বা মনে করি, বছর সমান টি। কি লিখবো বাবু? বছর সমান টি। এবং কালিটা গন্ডগোল নাকি আবার? এবং কি বলছে? বাড়ি তৈরির, দেখো এখানে কি পয়েন্টটা দেখো, টাকা ধার নেওয়ার ঠিক 1 বছর পরে, টাকা ধার নেওয়ার 1 বছর পরে তিনি বাড়িতে ভাড়াটিয়া বসান 5,200 টাকা করে প্রতি মাসে। তাহলে 1 বছর পরে, তাহলে বছর সমান কত ধরেছি? বছর সমান ধরেছি আমি টি। এবং এখানে লিখব ধার নেওয়ার 1 বছর পরে। তাহলে কি? ভাড়াটিয়া বসান বসান 1 বছর পরে, অর্থাৎ T-1 বছর পরে। ওকে, এইটা আমরা লিখে নেব। দেখো বাবু, এইটা আমরা লিখে নেব। এখানে ছিল কি? এই অঙ্কটা এরকমভাবে একটু লিখে নিতে হবে। ধরি একই পদ্ধতিতে করছি, কিন্তু দেখো ধরি বছর সমান টি ধরেছি, এবং তিনি ভাড়াটিয়া বসান ওই বাড়িতে 1 বছর পরে, অর্থাৎ টি বছর ছিল, তাহলে 1 বছর পরে হলে T-1, 1 মাইনাস হয়ে যাবে। যদি বছর যদি টি ধরি, তাহলে 1 বছর পরে মানে 1 বিয়োগ হয়ে যাবে, তাহলে টি থেকে 1 বছর পরে। এর মানে 1 বছর পরে মানে
t-1 বছর পরে। ক্লিয়ার? ওকে, একটু ধরে নেবে। এইবারে দেখো বাবু, প্রদত্ত আমি দেখে নিই, প্রদত্ত কি আছে দেখে নিই। প্রদত্ত কি আছে দেখে নিই। প্রদত্ত আছে এখানে, প্রদত্ত আছে সুদের হার। তাহলে সুদের হার আমরা কি ধরি? 8 দিয়ে ডিনোট করি, তাই না? খেয়াল আছে তো? 8 দিয়ে, তাহলে কত বলছে? 12%। ওকে, আর কি বলছে? 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেয়, ওইটা তার আসল। তাহলে আসল সমান কত? আসল মূলধন, আসল বা মূলধন আমি আর লিখছি নি, আসল মানে মূলধন, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে পি আসল সমান কত? আসল সমান বলেছে 2,40,000 টাকা। ওকে, 2,40,000 টাকা আমরা চলে আসি। তারপরে কি আছে টুকটুক করে দেখে নি। তাহলে সময় কত? সময় বাবু কত? আমরা ধরেছিলাম টি, তার টি রেখে দিচ্ছি, টি বছর আমরা লিখে দিলাম, সময় সমান টি বছর রেখে দিলাম। ওকে, আর কি আছে? সুদের হার আছে, আসল আছে, টি আছে। দেখো এখানে আই নেই, তাহলে সুদ আইটা কত বাবু? সেইটাই আমার বের করতে হবে, তাই তো? একই নিয়ম হচ্ছে তো। জাস্ট এইটা একটা ধরে নিয়েছিলাম, ধরি বছর সমান টি, এবং ভাড়াটিয়া বসান 1 বছর পরে, অর্থাৎ t-1 বছর পরে। 1 কেন? 1 বছর পরে। দেখো বইতে দেখো, 1 বছর পরে ভাড়াটিয়া বসান, এই জন্যে t-1 বছর পরে ভাড়াটিয়া বসান। ওকে, প্রদত্ত কী কী ছিল? যেগুলো ছিল সব লিখে নিলাম। দেখো বই দেখে দেখে লিখে নিলাম প্রদত্তটা। বোঝা গেল? দেখে নাও। তাহলে আমার কি বের করব? সুদ বের করব। সুদের সূত্র কি? সুদের সূত্র কি আমরা জানি। কি জানি বাবু? খেয়াল আছে তো? আমরা জানি কি, আই সমান সমান কি হয়? PRT/100। ওকে, তাহলে আই সমান কত হলো? পি মানে কত? 2,40,000। 2,40,000 বসিয়ে দিলাম। আর মানে কত বাবু? দেখো আর মানে 12, বসিয়ে দিলাম। টি মানে কত? টি মানে কিছু নেই, মানে টি বসে যাবে। আর 100 মানে 100 বসে যাবে। এই জিনিসটা এখানে পুট করে দিলাম, দেখে দেখে কি কি আছে দেখে পুট করে দিলাম। আচ্ছা, উপরে দেখো 1টা 2টো শূন্য কেটে গেল, নিচে 1টা 2টো শূন্য কেটে গেল। তাহলে ফাইনালে আই সমান কত থাকে? আই সমান বাবু কত থাকে? 12, এর সঙ্গে গুণ হবে, আর টিও গুণ হবে। 12t আর এইটা গুণ করলে কি? আগে 12 দিয়ে গুণ করছি, দেখো এই 2টো শূন্য বসে গেল পাশে। 4 12 48, 8 হাতে 4, 12 2 24, আর 4 কত হয়? 28 টি টাকা। এই টিটা বসিয়ে দিলাম, মানে গুণ হয়ে এর সঙ্গে টি হয়ে যাবে। 12 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করলাম, 2 4 6, এই 2 4 0 0, 12 দিয়ে গুণ করলাম, গুণ করে এইটা হয়েছে, পাশে টি ছিল, টি বসিয়ে দিয়েছি। ক্লিয়ার? এত টাকা কি এটা? এটা কি? দেখো সুদ বেরিয়েছে। তাহলে সুদ যদি বেরোয় এখানে বাবু, দেখো এখানে যদি সুদ বেরোয়, তাহলে সুদ আসলটা বের করে নিই কত টাকা। সুদ তো ছিল এইটা, তাহলে আসল কত? আসল তো এইটা ছিল। তাহলে এই সুদ আর এই আসল, এই দুটো যদি যোগ করে দেই, মানে এই টাকাটা আর এই টাকাটা যোগ করে দিলে কি হবে? সুদ আসল হবে। তাহলে আমি লিখব, অতএব সুদ আসল কত হবে? এই টাকাটা সুদ 28,800 প্লাস 2,40,000 টাকা এই আসল ছিল, এই পি ছিল আসল। তাহলে সুদ আর আসল যোগ করে দিলে কি হয়? সুদ আসল। থাক।
নিচে করবে, জায়গা নেই বলে পাশে করছি আমি। এইবারে দেখো প্রতি মাসে তিনি প্রতি মাসে বাড়িটি 5,200 টাকায় ভাড়া দেন, মানে এক মাসে, প্রতি মাসে মানে এক মাসে। তাহলে আমি একটু লিখে নেব, এক মাস সমান সমান বছরে করে নিই। তাহলে এক মাসকে বছর করলে কি করতে হয়, 12 দিয়ে ভাগ করতে হয়। এত বছর হয়ে গেল, দেখো দেখো বছর হয়ে গেল। এক মাসটা বছর করে নিয়েছি, না তো উল্টো পাল্টা হয়ে যাবে, এখানে বছর আছে সব, বছরে কনভার্ট করে নিলাম। তাহলে কি করব, 1/12 বছরে মানে এক মাস, 1/12 বছর মানে তো এক মাস, এক মাসে মানে 1/12 বছরে বাড়ি ভাড়া পান, কত টাকা পান বাড়ি ভাড়া? 5,200, 5,200 টাকা, 5,200 টাকা। ওকে, তাহলে এক মাসে অর্থাৎ 1/12 বছরে বাড়ি ভাড়া পান, অঙ্কে বলা আছে কিন্তু প্রতি মাসে তিনি বাড়িটি প্রতি মাসে 2,500 টাকা ভাড়া দেন। তার মানে এক মাসে বাড়ি ভাড়া পান 5,200, এক মাস মানে কিন্তু এক বছর, 1/12 বছরে, সরি 1/12 বছর, তাহলে 1/12 বছরে বাড়ি ভাড়া পান এত টাকা। তাহলে এক বছরে বাড়ি ভাড়া পান কত, ঐকিক নিয়মে 5,200, এটা উল্টে গেলে কত হবে, 12 এত টাকা। T-1 বছর ছিল, দেখো T-1 বছর কত টাকা পাবে বাড়ি ভাড়া, তাহলে 5,200 ইন্টু 12 ইন্টু T-1/1 ছিল, 1-এর কোনো দাম নেই নিচে, 1-এর কোনো দাম নেই নিচে, দেখো 1 রাখতে পারো নাও রাখতে পারো, এটা আউটও করে দেওয়া যেতে পারে, অসুবিধা নেই। তাহলে এটার সঙ্গে এটা গুণ করব, যেটা হবে টির সঙ্গে গুণ করব, আবার এই দুটো গুণ করে আবার 1-এর সঙ্গে গুণ করব। তাহলে দেখি বাবু গুণ করলে কত হবে, 12 দিয়ে 5,200 গুণ করছি, দেখো তাহলে 0 0, 12 দিয়ে 24, 4 হাতে 2, 5-12 60 দিয়ে 62,400, 62,400 হলো। এর সঙ্গে টি গুণ করলে পাশে টি গুণ হয়ে গেল, এই মাইনাস এই মাইনাস এই, তাহলে এইটা গুণ করে কত হয়েছিল, 62,400, 62,400, আর একের সঙ্গে গুণ করলে 62,400 থাকে। ভালো করে বলছি, আবার বোঝো, এই 12 5,200-র সঙ্গে গুণ হলো, গুণ হয়ে কত হলো, 62,400, 62,400 একবার টির সঙ্গে গুণ হবে, একবার 1-এর সঙ্গে গুণ হবে, তাহলে 62,400 টির সঙ্গে গুণ হয়ে 62,400টি, এই মাইনাসটা, এই যে মাইনাসটা এখানে বসে গেল, আর সেই 62,400টি একবার 1-এর সঙ্গে গুণ করলে 62,400টি থেকে যাবে। তাহলে এত টাকা, এত টাকা, কিন্তু টাকা লিখলাম। ওকে, তাহলে দেখো দেখো বাবু কি করা যায়, এই টাকা জমিয়ে, এই বাড়ি ভাড়ার টাকা জমিয়ে তো ব্যাংকে এই টাকাটা শোধ করবে, সুদ ছিল এত, আর এত টাকা ধার নিয়েছিল 2,40,000, সুদ হয়েছে এত টাকা, তাই এই দুটো মিলে টোটাল শোধ করতে হবে ব্যাংকে, টোটাল শোধ করতে হবে এই টাকাটা। তাহলে এই টাকা জমিয়ে এই টাকা শোধ করবে, তাহলে এই টাকাটা আর এই টাকাটা সমান, কেন সমান, বাড়ি ভাড়ার টাকা জমিয়ে টাকাটা শোধ করবে, বাড়ি ভাড়া কত, এত, বাড়ি ভাড়া কত, এত, শোধ করতে হবে এত, তাহলে এইটা আর এইটা সমান সেম। তাহলে কি করব, অতএব শর্তানুসারে বা প্রশ্ন অনুসারে যা লিখতে পারো, অতএব শর্তানুসারে লিখে দিই, শর্তানুসারে বা প্রশ্ন অনুসারে লেখা যায় এই টাকা সমান এই টাকা বা এই টাকা সমান এই টাকা। তাহলে এইটা লিখলাম কি, 62,400টি মাইনাস 62,400 সমান সমান এই টাকাটা 28,800টি মাইনাস 2,40,000, 2,40,000
40,000। ওকে ওকে হলো। তাহলে এই টাকাটা সমান এই টাকা আর ওই টাকাটা সমান হয়ে গেল, তাই শর্ত অনুসারে এইটা সমান এইটা দিলাম। আচ্ছা টিগুলো একদিকে করি, সমাধান চলে এসছে। টিগুলো একদিকে করি, এই একটা টি আছে আর এই একটা টি আছে, 28,800 একটা টি আছে আর 62,400 একটা টি আছে, তাই না? তাহলে 62,400 এটা এদিকে আনলে কি হবে, প্লাস ছিল, মাইনাস 28,800। ঠিক আছে, এধারে কি আছে, এধারে কি আছে, এধারে কি আছে, এটা প্লাস ছিল, এখানে প্লাস করে দিয়ে নেবে। এধারে কি ছিল, 2,40,000। এই থার্ডটা ওধারে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে 62,400। দেখো দেখো বাবু কি করছি, এটা থেকে এটা বিয়োগ হবে, বিয়োগ হলে কত হবে, 0 0 8 কত দিলে 14, 8 6 দিলে 14, হাতে পড়লো 1, 9 9 কত দিলে 12, 9 3 দিলে 12, হাতে 1 3। তাহলে কত হলো, এখানে একটা টি পড়বে, এখানে একটা টি পড়বে, 62,400 টিটা দেওয়া হয়নি, আরেকবার দেখে নিই, এটা ভালো করে দিয়ে দিচ্ছি, এটা টি। ওকে ওকে, তাহলে কত হবে, এটার থেকে বিয়োগ করলে 62,400 টি থেকে 28,800 টি, 28,800 টি বিয়োগ করলে 33,600 টি থাকে, 33,600 টি থাকে। হলো, এ দুটো যোগ আছে, দেখো বাবু, এটাও যোগ, কিছু নেই মানে যোগ, এটাও যোগ, তাহলে দুটো যোগ করলে কি হবে, দুটো যোগ করলে কি হবে, আমরা চলে আসি, যোগ করলে 400 বসে যাবে, 2ও বসে যাবে, তাহলে কত হবে, 6 আর 4 10 0, হাতে 1 3, 3,02,400 টাকা। তাহলে কি হবে, টি সমান কত, টি সমান কত, 3,02,400, টির সঙ্গে এটা গুণ আসে নিচে চলে যাবে, তাহলে 3 3 6 0 0, এই টাকাটা নিচে চলে গেল, উপরের দুটো শূন্য কেটে গেল, নিচের দুটো শূন্য কেটে গেল। তোমাদের মতো তোমরা কাটতে পারো, আমি কত দিয়ে কাটা যায়, 12 দিয়ে কাটছি, 12 দিয়ে 24, 25 26 27 28 29 30, 6 62, 5 12 60, 60 2 24, 12 দিয়ে 24, এটা 12 দিয়ে কাটলে কত হবে, 12 দিয়ে 24, 25 26 27 28 29 30 31 32 33 96, 96, 8 12 96, 12 দিয়ে কেটেছি, তোমরা ছোট ছোট করে কাটতে পারো। এটা কত হবে, 7 দিয়ে কাটলে কত হবে, 3 7 21, 22 23 24 25 42, 6 7 42, এটা কাটলে কত হবে, এটা 7 দিয়ে কাটলে কত হবে, 4 4 7 28, আচ্ছা এটা 4 1 4, 4 9 36, 4 9 36, তাহলে কত হলো 9, কত হলো ফাইনালি, ফাইনালি কত হলো, টি সমান 9, টি সমান 9 হয়ে গেল। তাহলে টি সমান কত হলো, টি সমান হলো 9। তাহলে অঙ্কে কি বলেছে বাবু, অঙ্কে কি বলেছিল, অঙ্কে বলেছিল যে কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা শোধ করবেন। তাহলে এখানে লিখতে হবে, তাহলে এখানে লিখতে হবে, জায়গা নেই বলে মুছে দিয়ে এই জায়গাটা লিখে দিচ্ছি বাবু, এই জায়গাটা লিখে দিচ্ছি। তাহলে কি হবে, অতএব 9 বছর পরে বাড়ি ভাড়ার টাকা জমিয়ে সুদ আসলে সব টাকা শোধ করতে পারবেন।
ওকে, এরপরে এরপরে কিন্তু এখানে চলে গেল, এই উত্তরটা এখানে চলে গেল, উত্তরটা লিখে দিবে। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তুলে নাও, তাড়াতাড়ি তোলো। হলো, তাড়াতাড়ি তোলো বাবু। হলো তো? তাহলে 19 আমাদের শেষ, 19 আমাদের শেষ হয়ে গেল। চলে আসি আমরা 20 দাগের অঙ্কে চলে আসি। কত? 20। 20তে কি আছে? 20তে কি আছে বাবু? চলে আসি। কুড়ি পড়ছি, তোমরা শোনো। রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? তাহলে সেম পদ্ধতিতে ধরে নেব। দেখো এখানে পি ধরা যায়, কিন্তু দুটো পি, তো দুটো অঙ্ক পাঁচ করে ঢুকিয়ে দিয়েছে, ওই জন্য আলাদা আলাদা করতে হবে। দুটি পি ধরলে গন্ডগোল হয়, পি ধরে করা যায় কিন্তু আমি এক্স আর ওয়াই ধরছি কেন? বুঝে যাবার ভয়ে। তাহলে ধরি বা মনে করি, লেখা যেতে পারে, ধরি দুটো মেয়ে যেহেতু, তাহলে বড় মেয়ে ছোট মেয়ে করছি। বড় মেয়ের নামে ধরি, বড় মেয়ের নামে x টাকা এবং ছোট মেয়ের নামে y টাকা জমা রাখেন, ধরে নিলাম। তাহলে ধরি বড় মেয়ের নামে x টাকা এবং ছোট মেয়ের নামে y টাকা জমা রাখেন। তাহলে কি হবে বাবু? দেখো তাহলে কি হবে, কি কি প্রদত্ত আছে আমরা দেখে নেব। প্রদত্ত কি কি আমরা একটু ছট করে দেখে নেব, কি কি প্রদত্ত আছে। দেখো কি কি প্রদত্ত আছে দেখে নি। তাহলে দেখো এখানে বলেছে, তাহলে সুদ আসলে 1,20,000 পাবে। তাহলে এ আসল, সুদ আসল, সুদ এখানে লিখে নেব বড় মেয়ে, বড় মেয়ে, আর এখানে লিখে নেব আমি ছোট মেয়ে, ছোট মেয়ে। ওকে, দুটো মেয়ে যেহেতু। তাহলে বড় মেয়ের সুদ আসল কত? বড় মেয়ের সুদ আসল কত বলে দিয়েছে, দেখো বইয়ে 1,20,000 টাকা। তাহলে 1,20,000 টাকা। ছোট মেয়ের সুদ আসল কত? ছোট মেয়ের সুদ আসল কত? সুদ আসল মানে কিন্তু এ, তাই না? এটা কত? 1,20,000 টাকা। এটা এ ধরে নাও, একটুখানি একটু এ ধরে নাও, তাহলে না ধরলে কোনো ব্যাপার নেই, তাহলে ধরে নেওয়া ভালো। তাহলে কত হলো? 1,20,000। আচ্ছা বছর কত? সময়, এই বড় মেয়ের সময়, বড় মেয়ের সময় কত? বড় মেয়ের সময় বা টি সমান, দেখো 18 বছর যখন হবে তখন কিন্তু মেয়াদ শেষ হবে। তাহলে 18 বছর হলে শেষ হবে। তাহলে এখন বয়স কত বড় মেয়ের? দেখো একজনের 13 আছে আর একজনের 8 আছে। তাহলে এই টাকাটা কতদিন খাটবে? তাহলে 13 বছর একজন,
তাহলে 18 বছর পর্যন্ত খাটবে। এখন বয়স 13, 18 বছর পর্যন্ত খাটবে মানে কতদিন খাটবে? তাহলে 5 বছর। বড় মেয়ের ক বছর? 5 বছর। মোট 18 বছর হলে টাকাটা পাবে। তাহলে এখন বয়স 13, তাহলে 18 থেকে 13 বিয়োগ করলে ক বছর ধরে খাটবে? 5 বছর। ছোট মেয়ের দেখো সময়টা, ছোট মেয়ের সময় কত আছে? 18 বছর হলে পাবে, এখন বয়স কত? 8, তাহলে কত হবে? 10 বছর। দেখে নাও, বইয়ে বলে দেওয়া আছে বাবু। তাহলে কত হলো? 10 বছর। এর টাকাটা 10 বছর, এর টাকাটা 5 বছর, এর টাকাটা 10 বছর হলো। আর কি বলে দেওয়া আছে দেখো, সুদের হার। সুদের হার কত পার্সেন্ট? 10%। এর সুদের হার, এরও 10%। ওকে, এরও 10%, এরও 10%। আচ্ছা, বোঝা যাচ্ছে তো পরিষ্কার? ঠিক আছে, কালিটা চেঞ্জ করলাম দেখো। তাহলে কি হলো? সুদের হার 10%। তাহলে দেখি কি বলছে। আসল সমান কত? এর আসলটা কত? পিটা কত? পি ধরেছি, এর এক্স, এই দেখো এক্স ধরেছিলাম। আর এর আসল কত? পিটা কত? ওয়াই ধরেছিলাম। কেন পি রাখা যেত, কিন্তু দুটো পি গুলিয়ে যাওয়ার ভয়ে আমি অন্য সংখ্যাটা ধরেছি, একটা এক্স একটা ওয়াই। ওকে, তোমরা P1 P2 ধরেও করে দিতে পারো, কোনো ব্যাপার নেই। তাহলে এটা এককটা টাকা লিখে দাও, এত টাকা। তাহলে কি নেই বাবু? এর সুদটা বের করতে হবে আমার, এর সুদটা বের করতে হবে। সুদ কত? এরও দেখো সুদ কত? ওকে, তাহলে আমি সুদ বের করব। আমরা কি জানি? আমরা জানি বলো বাবু, আমরা কি জানি? I সমান সমান P/T/100, তাই তো? তাহলে I সমান সমান P মানে কত? P মানে x। R মানে কত? R মানে 10, দেখে বসিয়ে দিচ্ছি। T মানে কত? T মানে 5, আর 100 মানে 100। এই শূন্য কেটে গেল, 5 1 5, 5 2 10। তাহলে I সমান কত হলো? x এর 2 টাকা। এটা কিন্তু সুদ হলো। তাহলে সুদ আর আসল করে দেই। এর সুদ আর আসল করে দিলে কি হবে? এর সুদ আর আসল করে দিলে, অতএব সুদ আসল, তাহলে সুদ কত? x এর 2, আসল কত? x ধরেছিলাম, এর তলায় কিছু নেই মানে 1। দেখো লসাগু করছি, 2 লসাগু। তাহলে 2 2 কেটে, এই 2 2 ভাগ করলে 1 হয়, 1 x এর সঙ্গে গুণ করলে x, এই 1 আর এই 2 ভাগ করলে 2 হয়, তাহলে কত হবে? 2x। তাহলে কত হলো এটা ফাইনালি কত হলো? 2x আর 1x, তাহলে কত x হয়? 3x এর 2 টাকা। এটা কি? সুদ আসল হলো 3x এর 2 টাকা। সুদ আসল মানে কি? এর কত? 3x এর 2 টাকা। আর এখানে দেখো বলে দেওয়া ছিল, এই জায়গাটায় বলে দেওয়া ছিল 1,20,000। তাহলে এটাও সুদ আসল, এটাও বাবু সুদ আসল। তাহলে সুদ আসল সমান হয়। তাহলে কি হয়? সুদ আসল সমান হয়। তাহলে আমরা সুদ আসল সমান করব। তাহলে আমরা কি করব? সুদ আসল সমান করব। কোথায় করা যায়? আগে ছোট মেয়েটা কমপ্লিট করে নিই। দেখো সুদ আসল সমান হবে। তাহলে কি হবে? তাহলে অতএব শর্ত অনুসারে কি হবে? 3x এর 2 সমান সমান 1,20,000। 1,00,000, 3x এর 2 সমান সমান 1,20,000।
কেন হলো? কেন 1,20,000 হলো? এটা কি সুদ আসল? এ সুদ আসল মানে এ। আর এটা কি? এই যে উপরে বলে দেওয়া ছিল সুদ আসল 1,20,000, তাহলে এও সুদ আসল এও সুদ আসল, তাহলে দুটো সমান হবে। তাহলে 3x/2 সমান সমান 1,20,000 হলো। এর তলায় কিছু নেই মানে কত বাবু? 1 ধরতে পারি আমরা। তাহলে বজ্র গুণন করলে কি হবে? 1 আর 3x গুণ করলে 3x, আর 2 এর সঙ্গে এইটা গুণ করলে গুণ করা যায় কিন্তু কাটাকুটি করতে হবে, ওইভাবে রেখে দেই। 1,20,000 ইন্টু 2, এই 2 এর সঙ্গে 1,20,000 গুণ হয়ে গেল। তাহলে x সমান কত? 1,20,000 ইন্টু 2, এই নিচে যাবে 3, x এর সঙ্গে গুণ হয়ে গেছে, এ পাশে সমান চিহ্নের এ পাশে চলে গেলে ভাগ হয়ে যায়। এই 3টা x এর সঙ্গে গুণ হয়েছিল, সমান চিহ্নের ও পাশে গেলে কি হয়? গুণ থাকলে ভাগ হয়ে যায়, ওই জন্য তলায় আসলো। 3 এটাকে কেটে দাও, 3 একে 3, 3 এ 4 এ 12, 1 2 3 4টে শূন্য বসবে, 1 2 3 4টে, মানে 40,000 টাকা। কত হলো? 40,000 টাকা। কাটাকুটি হয়ে 40,000। তাহলে এক্স এর মান কত? এই 2 40 দিয়ে গুণ করলে কত হবে? 80,000 টাকা। 80,000 টাকা এক্স। এক্স মানে কি? বড় মেয়ে ধরেছিলাম, তাহলে অতএব তিনি বড় মেয়ের নামে x টাকা জমা রেখেছিলেন। ঠিক আছে, এটা তুলে নাও, এই পর্যন্ত তুলে নাও। তাহলে ছোট মেয়ে বেরিয়ে গেল, লাস্টে একেবারে উত্তর লিখে দিচ্ছি আমি। দেখো ছোট মেয়ে বেরিয়ে গেল, এটা কিন্তু ছোট মেয়ে বেরিয়ে গেল, ছোট মেয়ে বেরিয়ে গেল। এবার বড় মেয়ে, জায়গা নেই বাবু, এক জায়গায় করে দিচ্ছি। এটা দেখো, এটা সেম পদ্ধতিতে, এটা সেম পদ্ধতিতে ছোট মেয়ে বের করার পরে বড় মেয়ে বের করছি। দেখো তাহলে বড় মেয়ে কি হবে? বড় মেয়ের সুদ কত আমরা জানি, আমরা কি জানি? PR/T/100, PR/T/100। তাহলে পি মানে কত? দেখে দেখে বসাই। পি মানে কত? পি মানে ওয়াই, ওয়াই বসিয়ে দিলাম। আর মানে কত? আর মানে 10, আর টি মানে কত? টি মানে 10 বা 10, আর 100 মানে 100। এর একটা শূন্য, এর একটা শূন্য, এর একটা শূন্য, এর একটা শূন্য কেটে গেল, তাহলে ওয়াই টাকা। ওয়াই টাকা, এটা কিন্তু টাকা লিখলাম, ওয়াই টাকা, ওয়াই টাকা। তাহলে এর সুদ আসল কত হবে? অতএব সুদ আসল, এর সুদ আসল কত হবে? সুদ আসল, সুদ কত ছিল? কত হয়েছে? ওয়াই। আর আসল কত ছিল? আসল তো ওয়াই, তাহলে যোগ করলে কত হবে? ওয়াই আর ওয়াই, 2y টাকা। তাহলে সুদ আসল হলো 2y টাকা। এটাও সুদ আসল। আর এর সুদ আসল কত ছিল? দেখো সেই 1,20,000 ছিল, এরও 1,20,000 ছিল, তাহলে এও সুদ আসল এও সুদ আসল, তাহলে সুদ আসল সমান হয়। অতএব শর্তানুসারে, অতএব শর্তানুসারে কি হবে? 2y সমান সমান 1,20,000, 2y সমান সমান 1,20,000, কারণ এটাও সুদ আসল এটাও সুদ আসল। ওকে, বা y সমান কত হবে? 1,20,000, তার তলায় ওয়াইটা, ওয়াইয়ের সঙ্গে 2 গুণ হয়েছে, 2 নিচে যাবে, তাহলে এটা কেটে দিলে কত হবে? 6, 1 2 3 4টে শূন্য, তাহলে কত হবে? 60,000 টাকা। তাহলে কি হলো? ওয়াই সমান কি হলো? বা ওয়াই সমান কি হলো? 60,000 টাকা। কত হলো? 60,000 টাকা। 60,000 টাকা। তাহলে ওয়াই কি ধরেছিলাম? ছোট মেয়ে, তাহলে ছোট মেয়ের নামে কত টাকা বেরিয়ে গেল বাবু? ছোট মেয়ের নামে ওয়াই টাকা, আর বড় মেয়ের নামে 80,000 টাকা। তাহলে উত্তর লিখে দিচ্ছি একেবারে। অতএব বড় মেয়ের নামে 80,000 টাকা এবং ছোট মেয়ের নামে 60,000 টাকা জমা রেখেছিলেন, 60,000 টাকা জমা রেখেছিলেন
জমা রেখেছিলেন। ওকে, ক্লিয়ার? দেখো কত বড় অঙ্ক, সূত্রের কাছে অসহায় মেনে গেল, কি সুন্দরভাবে করে দিলাম। দেখতে থাকো, ধীর গতিতে করে দিলাম। এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। এইভাবে ছোট মেয়ের পার্ট আলাদা, বড় মেয়ের পার্ট আলাদা, ছোট মেয়ের পার্ট আলাদা। এটা বের করে সঙ্গে সমান করলাম, এটা সুদ আসল বের করে সঙ্গে সমান করলাম, এক্স ওয়াই এর মান বের করলো, হয়ে গেল, অঙ্কটাও হয়ে গেল। ওকে, ঝট করে তুলে নাও, ঝট করে তুলে নাও বাবু। তাড়াতাড়ি তোলো। তাহলে পরের অঙ্ক আমরা চলে যাব, তাড়াতাড়ি দেখি। অঙ্ক মুছে দিচ্ছি, কিন্তু অঙ্কটা মুছে দেওয়া হচ্ছে। সুদ কষা অঙ্ক আজকে শেষ করে দেবো ইনশাল্লাহ, সুদ কষা অঙ্ক আজকে শেষ করে দেবো ইনশাল্লাহ। দেখা যাক, চলে আসি, চলে আসি। আমাদের কি আছে, কি আছে আমাদের? কালিটা চেঞ্জ করছি, 21, 21-এর এ, 21-এর এ এক দাগ। কি আছে দেখি বাবু, ঝট করে দেখি। তোলা হলো? হ্যাঁ, তোলা হলো তো। একুশের এ এক দাগ, কি আছে? এমসিকিউ প্রশ্ন দেখো, 21-এর এর এক, বার্ষিক R% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ 1 টাকা হলে কোনটে সত্য? কোনটে সত্য? তাহলে আমরা দেখি, আমরা কি জানি বাবু, শর্ট কোশ্চেন বলে অত লিখছি না, আমরা কি জানি? আই সমান সমান পি আর টি বাই 100, আমরা জানি তো এটা। তাহলে এখানে বলেছে কত? আই মানে আই, পি মানে ওই পি, পি মানে পি, আর মানে কত? আর মানে ও আর বলেছে। টি মানে কি? টি মানে টি বছর বলেছে, 100 মানে 100, যা ছিল বাবু তাই বলেছে। তাহলে তলায় কিছু নি মানে 1, এটা কিন্তু আই 1, তাহলে গুণ করলে কি হবে? এইভাবে গুণ যদি করি তাহলে পি আর টি, আর এটা গুণ করলে 100 ইন্টু আই, এটাই থেকে যায়, এটাই থেকে যায়। দেখো অপশন কত? সি, সি ইজ দ্য কারেক্ট আনসার, সি, সি ইজ দ্য কারেক্ট আনসার, সি। ওকে, 2 আর চলে আসি, আমরা 2 চলে আসি। 2 নম্বর অঙ্ক আছে, কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? হ্যাঁ, অপশন দিয়েছে দেখি। তাহলে 20 বছরে। আমরা কি জানি? আমরা জানি, মনে আছে তো, আরটি গাড়ির 100 সিসি ইঞ্জিন। এখানে আর এর মান কি 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 বলে দিয়েছে দেখি? এখানে বলেছে বছর, 20 বছর, তাহলে বছরটা বলে দিয়েছে। তাহলে আর সমান কি, আর ইন্টু বছরটা কত বলে দিয়েছে? 20 বলে দিয়েছে। দেখো অঙ্কে বলে দিয়েছে 20 বছর, তা 20 টির জায়গায় বসিয়ে দিলাম, 100 আছে রেখে দিলাম, মানে আর মানে কত? 100। আর এই 20টা গুণ হয়ে আছে, এধারে গেলে ভাগ হয়ে যাবে, এই 0 0 কেটে গেল, 2, 5 দিয়ে 10, তাহলে আর মানে কত? 5% বের করলাম, আর মানে 5% বের করলাম এই সূত্রে। সূত্র তো তোমরা নিশ্চয়ই জানো, আমি আর বলছি না। তাহলে কি হলো? আরটি গাড়ির 100 সিসি ইঞ্জিন, এই দিয়ে আর এর মানটা বের করলাম। তারপরে দেখো, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? 3 গুণ হবে কত বছরে? তাহলে আসল সমান পি, তাহলে আসল কত ধরলাম? আসল সমান পি ধরলাম, আসল সমান পি ধরলাম। আর কি ধরলাম? সরল সুদের হারে 3 গুণ হবে, তাহলে সুদ আসল কত হবে? সুদ আসল কত হবে? পি ইন্টু 3, 3 গুণ হবে মানে 3 পি, তাহলে সুদ আসল, আসল তাহলে সুদ কত হবে? অতএব সুদ কত হবে? সুদ আসল থেকে, এই সুদ আসল থেকে আসল বিয়োগ করব, মানে 3 পি মাইনাস পি সমান সমান 2 পি।
এটা হচ্ছে সুদ। তাহলে সুদ বের করলাম, সুদ আসল বের করলাম, আসলও বের করলাম, পার্সেন্ট হলো। তাহলে আমাদের কি বের করা দরকার? এখানে কি চাচ্ছে? কত বছর চাচ্ছে? যা বছরের সূত্র কি বাবু মনে আছে তো? একটু লিখে দিচ্ছি এখানে, দেখো এখানে লিখে দিচ্ছি, মনে আছে? PRT 100I। তাহলে যেটা যে এই সূত্র দিয়ে আমরা সূত্র তৈরি করেছিলাম, এটা দিয়ে পার্ট 1-এ দেখে নিও, এটা দিয়ে সূত্র তৈরি করেছিলাম। তাহলে এখানে কিসের সূত্র বলেছে? এখানে বলেছে বছরের সূত্র, মানে টিটা এখানে চলে যাবে, টিটা এখানে চলে যাবে, আর 100 × I, আর টিটা এখানে চলে গেলে এই দুটো বাদ আছে, তাহলে পি আর নিচে চলে যাবে, এই সূত্র পড়বে। তাহলে টি সমান সমান 100 × I, নিচে কত হবে? পি আর। তাহলে টি সমান কত? 100 মানে কত? 100। আই মানে কত? এখানে সুদ মানে আই, আই মানে 2p। শর্ট কোশ্চেন বলে পুরো লিখছি না আমি। আই সুদ মানে কত? আই, আই মানে কত? 2p। আর পি মানে কত? পি মানে পি। আচ্ছা, আর মানে কত? আর মানে 5। তাহলে আমি উপরের পি নিচের পি উপরের পি কেটে গেল, 5 5 20 100। তাহলে টি সমান 20 × 2 = 40, 40 বছর। দেখো কত? সি ইজ দ্য, এটাও সি ইজ দ্য কারেক্ট আনসার। সি, সি ইজ দ্য কারেক্ট আনসার, সি হবে। দেখো বাবু এটা কত হবে? সি। ওকে, ওকে চলে আসি, চলে আসি আমরা পরবর্তী দাগ 3-এর দাগে। 1-এর 3-এ কি বলেছে? 1-এর 3-এ কি বলেছে? 1-এর 3-এ বলেছে যে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? সেম পদ্ধতিতে, আরটি গাড়ির 100cc ইঞ্জিন। তাহলে এখানে দেখো বাবু 10 বছরে, তাহলে বছরটা বলে দিয়েছে, আর রেখে দেব, বছরটা বলে দিয়েছে 10, 100 হচ্ছে এই, তাহলে আর মানে কত হবে? 100, 10টার তলায় চলে যাবে, এটা একটা কাটা, তাহলে কত হবে? 10 বছর 10%। কত হবে? 10%। ওকে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, বি, বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তুলে নাও, তুলে নাও। 4-এর অঙ্কে চলে যাচ্ছি, দেখো 1-এর 4, x% বার্ষিক সরল সুদের হারে, x% মানে কত? আর শর্টে লিখছি আমি, লিখছি না কিন্তু, আর মানে কি পার্সেন্ট হয় নিশ্চয়ই তোমরা জানো। আর কি বলেছে? x%। আর কি বলেছে? সরল সুদের হারে কোন মূলধন x বছরে, তাহলে টি বছর, বছর বছর সময় কি বলেছে? x বছর, x বছর। আচ্ছা কি বলেছে? আর x বছরে x টাকা, x বছরে, তাহলে কি বলেছে? বার্ষিক x% সরল সুদের হারে কোনো মূলধনের, মূলধনের, কোনো মূলধনের, তাহলে মূলধন, মূলধন পি ধরলাম, কোনো মূলধন x বছরের, বছর x ধরলাম, x টাকা সুদ, মানে সুদ কত? সুদ মানে আই, মানে x বললো। তাহলে এখানে কি বলেছে? এখানে কি বলেছে? মূলধনের পরিমাণ নির্ণয় করি। মূলধন মানে পি এর সূত্র নির্ণয় করতে হবে। তাহলে কিন্তু পি এর সূত্র নির্ণয় করলে এই পিটা এখানে বসে যায়। আর কি কি থাকে? এই 100 × I, এর থেকে সূত্র তৈরি করো বাবু। 100 × I বাই কি থাকবে? পি আর, সরি পিটি। এখানে কি থাকবে? পিটা এখানে যদি চলে আসে, পিটা যদি এখানে চলে আসে, তাহলে কি হবে? আরটি, আরটিটা থেকে যাবে। তাহলে পি সমান, মানটা বসিয়ে দেই 100। আই মানে কত? আই মানে কত দেখি? এক্স বসিয়ে দিলাম। আর মানে কত? আর মানে এক্স বসিয়ে দিলাম। টি মানে কত? টি মানে কত? এক্স বসিয়ে দিলাম। এই এক্স কেটে গেল, তাহলে পি সমান 100/x টাকা। এটা আসল। তাহলে কত হবে? অপশান কত? দেখো 4-এর দাগে সি ইজ দ্য কারেক্ট আনসার, এটাও সি হবে, সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, 5-এর দাগে চলে আসি, 5-এর দাগে চলে আসি বাবু। 5-এর দাগে কি বলেছে? আর% হার সরল সুদে
R% হার সরল সুদে কোনো মূলধনের n বছরের মোট সুদ এত টাকা হলে সুদের এই মূলধনের পরিমাণ নির্ণয় করি। তাহলে কি করতে হবে? R% মানে আর মানে কত, R% বলে দিয়েছে, প্রদত্ত আছে, দেখে নিচ্ছে কি কি। আচ্ছা, বছর কত? n, বছর মানে টি মানে কত বলেছে? n, টি মানে বছর মানে n। আর কি বলেছে বাবু দেখি? মোট সুদ কত বলে দিয়েছে? সুদ বলে দিয়েছে PNR/25, PNR/25 সুদ বলে দিয়েছে। ঠিক আছে, মূলধন চাচ্ছে, পিটা চাচ্ছে। তাহলে পি এর সূত্র কি? 100 ইন্টু আই বাই কি হবে? RT। জানো তো সূত্র না জানলে পার্ট 1 দেখে এসো বাবু, পার্ট 1 দেখে এসো, কথা বুঝতে পারবে না। 100 মানে 100, আই মানে কত? আই মানে কিন্তু এইটা উপরে আছে, উল্টোবে না। তাহলে PNR/25। আর মানে কত? আর মানে আর ইন্টু টি মানে কত? n বছর, টি মানে কত? এই বছর n। তাহলে উপরের n, নিচের n, উপরের আর নিচের আর কেটে গেল। এই 25, 4 25 100। তাহলে পি সমান কত হবে? 4p। দেখো আসল কত হলো? 4p। তাহলে কোনটে? বি ইজ দ্য কারেক্ট আনসার। বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে চলে আসি, এটা শেষ করতে হবে, তাড়াতাড়ি করছি। বোঝা যাচ্ছে তো? বোঝা গেল তো বাবু? এবারে বি, 21-এর বি চলে আসবো। বি এর 1, 21-এর বি এর 1, 21-এর বি এর 1 আছে কি? বি এর 1, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে সত্য মিথ্যা লিখতে বলছে। এখানে সত্য মিথ্যা। যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে। হ্যাঁ, আমি তো বলেছিলাম যে টাকা ধার দেন তিনি উত্তমর্ণ, আর যিনি নেন তিনি অধমর্ণ। তাহলে ধার করেন, এ তো অধমর্ণ। এটা ঠিক, এটা বাবু ঠিক। দুইয়েরটা কি হবে? দুইয়েরটা কি বলেছে দেখো? আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে থাকে না। এটা ভুল, এটা সরল অনুপাতে হবে, ব্যস্ত অনুপাতে হবে না, এটা ভুল। ঠিক আছে, সির দাগে চলে আসি। দেখো, যে ব্যক্তি টাকা ধার করেন, শূন্যস্থান পূরণ করো। সি এর 1, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে দিয়েছিলাম তো বাবু? উত্তমর্ণ বলে, শূন্যস্থান পূরণ। তারপরে দেখো সি এর 2 কি আছে? বার্ষিক R% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসল এত শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে আমি কি আছে দেখে নেই। আর আছে, আর মানে কত? R/2% দেখে নিচ্ছি। তাহলে এত সুদের হারে এত টাকার আসল মানে পি মানে কত? এখানে পি মানে বলেছে 2p। কিন্তু দেখো শর্ট কোশ্চেন বলে পুরোটা আমি লিখছি নি। বছর টি বছর, তাহলে বছর টি বছর। আর কি বলেছে? টি টাকা সুদ আসল কত হবে? তাহলে কি আমরা আই বের করব। তাহলে আই সমান PRT/100, এই সূত্র আমরা জানি, সুদের সূত্র। তাহলে পি মানে কত? পি মানে 2p। আর মানে কত? R/2, উল্টোবে না, উপরে আছে বলে উল্টোবে না, উপরে থাকলে উল্টোবে না আরটা। তাহলে আর মানে R/2 দিলাম, পি আর হয়ে গেল টি মানে কত? টি মানে টি। তাহলে দেখো বাবু, এই 2 আর এই 2 কেটে গেল, আর এই 100টা নিচে বসানো দরকার, 100টা বসিয়ে দিলাম। এই 2p কেটে গেল। তাহলে আই সমান কত হবে? আই সমান PRT/100। তাহলে শূন্যস্থানে কি বসবে? শূন্যস্থানে এইটি বসবে, 2p প্লাস 2p তো আছে,
আর এখানে এইটি বসবে শূন্যস্থানে 2p আর 100। ওকে ওকে চলে আসি আমরা, ওকে আমরা চলে আসি সূত্রের দরকার। এখানে সূত্র খাতা খোলো। তাহলে 3-এর অঙ্ক দেখো, 3-এর অঙ্কে কি আছে বাবু? দেখো, এক বছরে আসল ও সুদের অনুপাত 9:8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? তাহলে দেখো এখানে ধরতে হবে, ধরি অনুপাতে যেহেতু আছে, তাহলে এখানে বলেছে আসল ও সুদ, তাহলে এখানে বছর কত আছে না, এখানে দেখো এইটাকে ধরে নিই। তাহলে আসল মানে কত? আসল মানে কিন্তু পি মানে কত বলেছে? 8x, 8 আছে বলে 8x। আর সুদ আসল মানে কিন্তু এ কত বলেছে? 9x। তাহলে সুদ কত? সুদ আসল থেকে আসলটা বিয়োগ করে দিলে সুদ পাওয়া যায়। তাহলে সুদ মানে আই মানে কত? 9x মাইনাস 8x সমান কত হবে? x টাকা। লিখছি নি, একক আর লিখছি নি কিন্তু শর্ট কোশ্চেন বলে। তাহলে হলো বছর মানে টি মানে কত? টি মানে 1 বলে দিয়েছে, কিন্তু টি মানে 1, ঠিক আছে। তাহলে কি বলেছে? সুদের হার নির্ণয় করতে হবে। তাহলে সুদের হারের সূত্র কি? আর সমান 100 ইন্টু আর, 100 ইন্টু আই বাই পিটি। ওকে, তাহলে আর এর সূত্র বসিয়ে দেই। 100 বসিয়ে দিলাম। আই মানে কত? আই মানে হচ্ছে এক্স। দেখো আই মানে এক্স। পি মানে কত? পি মানে কত? আসল মানে 8x, দেখে নাও বসিয়ে দিচ্ছি। টি মানে কত? টি মানে 1। তাহলে উপরের এক্স নিচের এক্স কেটে গেল। তাহলে এটা 4 দিয়ে কাটলে 4 দিয়ে 8, 4 25 100। তাহলে আর সমান কত হবে? উপরে 25 নিচে 2, বড় আছে ভাগ করে দিই। 12 দুগুণে 24, 1 উপরে যাবে, এই 2টা নিচে আসবে, পার্সেন্ট আর পার্সেন্ট। তাহলে কত হলো সুদের হার? কত পার্সেন্ট? 12.12%। 12.12% হলো। চলে আসি আমরা পরের অঙ্কে। চলে আসি আমরা পরের অঙ্ক। 3 নম্বর হয়ে গেল। এবার 4 নম্বর দেখো, এটা 3 নম্বর ছিল। 22-এর, সরি এটা 1 নম্বর, 22-এর 1 কিন্তু এটা 22-এর 1, তো 22-এর 1 করে দিলাম। এবার 2 দেখি কত হলো রে বাবু? না 3, ঠিক আছে বাবু। এটা ছিল শীত দাগে 21-এর শীত 3, 21-এর শীত 3 দেখলাম, ঠিক করে নিও। 21-এর শীত 3 হলো। তাড়াতাড়ি করছি বাবু, তাড়াতাড়ি করছি। দেখো অঙ্কটা দেখো, তোলা হলো। তাহলে আমি 22-এর দাগে চলে যাব। 22-এর 1, 22-এর 1-এ চলে যাব। 22-এর 1-এ দেখো কি আছে? কোনো মূলধন বার্ষিক 6%, 4% হার সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? কত বছরে দ্বিগুণ হবে? তাহলে আমরা বছর চাচ্ছে এখানে আরটি গাড়ির 100cc ইঞ্জিন। তাহলে বার্ষিক সুদের হারটা বলে দিয়েছে। দেখো 4 6 24 আর 1, 6 পূর্ণ 1-এর 4, পূর্ণ সংখ্যা ভাঙলে কত হবে? 4 6 24 আর 1, 25-এর 4 হবে। বসিয়ে দিলাম। আর মানে কত? এই টি মানে কত? টি। আর 100 মানে 100 বসিয়ে দিলাম। মানে টি সমান কত থাকবে? 100। একটু উল্টে যাবে। 4-এর 25, 25-একে 25, 4 25 100। তাহলে টি সমান 4 4 16 বছর। তাহলে কত হলো? 22-এর 1 16 বছর। 22-এর 1 16 বছর। 22-এর 2, 22-এর 2-এ চলে আসি। 2 নম্বর 22-এর 2 দেখো অঙ্কটা কি আছে? 22-এর 2 বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.1-4% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। 60 টাকা কম হয়। অমলবাবুর মূলধন নির্ণয় করি। তাহলে মূলধন ধরি। তাহলে মূলধন সমান পি ধরা হলো। মূলধন সমান পি ধরা হলো। এখন দেখো দুটো পার্সেন্ট আছে, 2 জায়গায় 2টো ভাগে ছোট্ট ছোট্ট করে ভাগ করি। এর আর মানে কত? আর মানে 4%। আর এর আর মানে কত? এর আর মানে দেখো 3
3-4, তাহলে 3-4 12 আর 3-15 4 দেখো বইয়ে ফলো করো। তাহলে এর সুদটা কত হবে দেখি, এর বছর কত, এর বার্ষিক, তাহলে বছর টি মানে 1, এর টি মানে 1। আচ্ছা এর আসল সমান কত, এর আসল সমান কত, এর আসল সমান পি ধরে নেই। তাহলে আমি সুদ কত টাকা সুদ হবে, পি আর আই সমান পি আর টি বাই 100। তাহলে আই সমান কি হবে, পি মানে কত পি, আর মানে কত 4, টি মানে কত 1 বাই 100। ঠিক আছে, এটাই চলে আসি, এর আই সমান সমান পি আর টি বাই 100। ওকে, তাহলে আই সমান সমান কত হবে, পি মানে কত পি, আর মানে কত বাবু 15/4, টি মানে কত, টি মানে 1, আর নিচে 100 ছিল 100 দিয়ে দিচ্ছি, উপরে আছে বলে উল্টোই নি, যা আছে বসিয়ে দিচ্ছি। ওকে ওকে, তাহলে কত হবে, কত হবে, এখানে কত হলো, এখানে 4p, এখানে গুণ করলে 4p বাই 100, এটা গুণ করলে কত হবে, এটা গুণ করলে কত হবে, তাহলে 15p বাই 400। দেখো শর্ত অনুসারে এই সূত্রটা থেকে আয়, এই সূত্রটা কম, মানে এইটা থেকে এটি বিয়োগ করলে বলেছে 60 টাকা হবে, এখানে বলেছে আগে এত ছিল এখন এত, তাহলে সুদ কত টাকা কম পাচ্ছে, এইটা বেশি এটা কম, তাহলে কত টাকা কম পাচ্ছে বলে দিয়েছে অঙ্কে, দেখো 60 টাকা। তাহলে শর্ত অনুসারে করছি না, লিখছি না শর্ট কোশ্চেন বলে, তাহলে 4p তোমরা লিখে নেবে, 4p বাই 100 মাইনাস 15p বাই 400 ইকুয়াল টু কত হবে 60। এটা লসাগু করছি, দেখো 400 লসাগু, তাহলে এইটা ভাগ করলে 4, 4 4 16p, এইটা ভাগ করলে 1, 15p ইকুয়াল টু 60। এখানে করছি, দেখো বিয়োগ করলে কত হবে, 16p থেকে 15p বিয়োগ করলে 1 হয়, নিচে 400 থাকে, এখানে 60। দেখো বজ্রগুণ করো, তাহলে পি সমান কত হবে, 4 6 24, 24-এর পিঠে 3 0, 24,000 টাকা। আসল নির্ণয় করি, আসল 24,000 টাকা, তাহলে লিখে নিও আসলে, অতএব আসল 24,000 টাকা। ওকে ওকে, চলে আসি 3-এর দাগে, 22-এর 3, আমরা চলে আসবো 22-এর 3, 22-এর 3-এ কি আছে, 22-এর 3-এ বাবু কি আছে দেখি, 22-এর 3-এ কি আছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো মূলধন 4 বছরের সুদ আসলের এত টাকা হবে তা নির্ণয় করি। তাহলে এখানে কি চাচ্ছে, বাবু, এখানে চাচ্ছে সুদের হার। তাহলে কি কি প্রদত্ত আছে টুকটুক করে আমরা দেখে নিই, সূত্রটার প্রদত্ত জানলে আমাদের হয়ে যাবে। তাহলে কি আছে, বার্ষিক সুদের হার, তাহলে আর মানে % ধরে নিলাম, সুদের হারটা জানি নে। তারপরে কি বলেছে 4 বছর, মানে টি মানে 4 লিখে দিচ্ছি, দেখো। আর আসল মানে কত বলেছে, আসল মানে পি মানে কত বলেছে, পি মানে পি ধরে নিলাম, সুদ কত বলেছে, দেখো সুদ মানে আই বলেছে, এখানে পেস মেরেছে, দেখো সুদ আসলের এত অংশ, তাহলে আসলের কত অংশ বলেছে 8/25, তাহলে সুদ কত হবে, আসল যা তার 8/25 অংশ, তাহলে সুদ আসল আছে পি টাকা, তার 8/25 মানে গুণ করে দিলাম, তাহলে গুণ করলে এটা কি হবে 8p বাই 25, বের করে নিলাম সব। এবার এখন কি বলেছে, শতকরা বার্ষিক সুদের হার, তাহলে কত হবে, আর এর সূত্র কি, আর সমান, বলো বাবু আর এর সূত্র কি, আর সমান 100 ইন্টু আই বাই পিটি। ওকে, 100 মানে 100, আই মানে কত 8p বাই 25, উল্টোবে না, উপরে আছে বলে উল্টোবে না। আচ্ছা পি মানে কত, টি মানে কত, টি মানে 4, উপরের পি নিচের পি কেটে গেল 25,
4 25 100, 4 25 100, এই 4 কেটে গেল, আর সমান কত হবে 8%, আর সমান কত হবে 8%। ওকে ওকে, আমরা চলে আসি 4-এর দাগ, 4-এর দাগ চলে আসি, পড়ছি শোনো, পড়ছি শোনো। বার্ষিক শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো মূলধন 10 বছরের সুদ আসলের এত অংশ হবে, তাই হিসাব করি। দেখো 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে। তাহলে কি হবে, আমরা এখন ধরে নেব, কি ধরে নেব, আর মানে কত, আর মানে আর পার্সেন্টই ধরে নিয়েছি শতকরা। আর কি ধরে নেব, বছর, টি মানে বলে দিয়েছে বাবু, দেখো 10 বলে দিয়েছে, তো 10 ধরে নিলাম। আর কি বলেছে, সুদ আসল, এটা বলে দিয়ে ধরবো, দেখো এ মানে সুদ আসল মানে ধরলাম। এইবার বলেছে সুদ আসলের এত অংশ, তাহলে সুদ কত হবে, আগেরটার সঙ্গে এটা ফেরা, দেখো আগে বলেছিল আসলের, এখন বলেছে সুদ আসলের, তাহলে সুদ আসল ধরলাম। সেই সুদ আসলের সুদ কত হবে 2/5, ভালো করে দেখি এই জায়গাটা পেঁচ মেরেছে দেখি। এখানে বলছে আগের অঙ্কটা ছিল আসলের 8/25, তাহলে পি এর 8/25 দিলে, এখনো বলেছে সুদ কত হবে, সুদ আসলের, তাহলে সুদ আসল ধরেছি, তার কত হবে 2/5, তাহলে কত হবে, গুণ করে দিলে 2 এর তলায় কিছু মানে 1, 2/5, তাহলে সুদ বেরিয়ে গেল, সুদ আসল বেরিয়ে গেল, বছর বেরিয়ে গেল, আর বেরিয়ে গেল। তাহলে এখানে পি বের করবো, আমি পি বের করবো, তাহলে পি বের করতে এর মধ্যে কি আছে, সুদ, এর মধ্যে কি আছে, সুদ আসল, তাহলে সুদ আসল থেকে সুদটা বিয়োগ করলে পি হয়ে যাবে। তাহলে অতএব আসল সমান কত হবে, আসল সমান এইটা থেকে বিয়োগ করব, এইটা কিন্তু বড় সুদ আসল, তাহলে এ থেকে বিয়োগ করব 2/5, এর তলায় কিছু নি মানে কত 1 আছে, 5 লসাগু, এটা 5, তাহলে 5a মাইনাস এটা 1, 2a বিয়োগ করলে কত হবে 3a/5, এটা হলো আসল। দেখো সব বের করে নিয়েছি, এইবার বলেছে বার্ষিক শতকরা সুদের হার, তাহলে আর সমান কত, আর সমান আমরা কি জানি, সূত্র আর সমান কি জানি, 100 × i, আরটা যদি এখানে চলে যায় তাহলে পি আর টি থাকে, তাহলে পি থাকলো, তাহলে 100 মানে 100, আই মানে কত, দেখে বসাই, আই মানে কত, সুদ, আই মানে 2a/5, উল্টোবে না কিন্তু, কেন উল্টোবে না, উপরে আছে বলে 2a/5 বলে বসিয়ে দিলাম। পি মানে কত, পি মানে 3a/5, এটা উল্টে যাবে, কেন উল্টে যাবে, নিচে থাকলে উল্টে যায়, কোনো পূর্ণ সংখ্যা নিচে থাকলে উল্টে যায়, আগে পাঠে বলেছি। তাহলে 5 যাবে উপরে আর 3 যাবে নিচে। ওকে, টি মানে কত, 10 বসিয়ে দিলাম, উপরের এ আর নিচের এ কেটে দিলাম, উপরের 5 নিচের 5 কেটে দিলাম, এ একটা শূন্য কেটে দিলাম, তাহলে আর মানে কত, উপরে আছে 10 × 2 = 20, নিচে আছে 3, ভাগ করে দিই, 3 × 6 = 18, 2 6 × 2 = 3%, দেখো ভাগ করে দিলাম, 6 × 2 = 3%, 6 × 2 = 3% হলো। লাস্ট অঙ্ক চলে আসি, লাস্ট অঙ্কে তুলে নাও। লাস্ট অঙ্ক আমাদের কি আছে, 22-এর 4, এই 22-এর 5, 4 হয়ে গেল, 22-এর 5-এর দাগে দেখো, 22-এর 5-এর দাগে দেখো, 22-এর 5-এ কি আছে, 22-এর 5-এ কি আছে বাবু, তাহলে আর মানে কত, এখানে আর বলে দিয়েছে 5% বলে দিয়েছে, কিন্তু দেখো আমি তাই লিখছি, সরল সুদের হারে কত টাকা, আসল সমান, আসল বলিনি, পি ধরলাম, পি টাকা, কত টাকা, মাসিক সুদ 1 টাকা হবে, মাসিক সুদ 1 টাকা হবে, তাহলে সময় কত, 1 মাস, একে বছর করলে কি হবে, 12 দিয়ে ভাগ করতে হবে, এত বছর হয়ে গেল, সব এক জাতীয় করে নিতে হবে। সুদ কত, সুদ হচ্ছে 1 টাকা, তাহলে কি হলো, কি চাচ্ছে এখানে চাচ্ছে কি,
কত টাকার, মানে মূলধন চাচ্ছে কত টাকার, তাহলে পি মানে কত, মূলধন চাচ্ছে, পি এর সূত্র, পি মানে কত, তাহলে 100 ইন্টু আই, তাহলে তাহলে 100 ইন্টু আই, তাহলে পি যদি এখানে থাকে তাহলে 8টির নিচে চলে যাবে, 8টির নিচে চলে যাবে এই সূত্র, তাহলে পি সমান কত হবে, 100 মানে 100, দেখো বাবু 100 মানে 100, আই মানে কত, আই মানে কত 1, আর মানে কত 5, আচ্ছা টি মানে কত, টি মানে কত 1 এর 12, 1 এর 12 যেহেতু নিচে আসে তাহলে উল্টে যাবে, তাহলে 12 1 হলো, মানগুলো পাঠিয়ে দিলাম, মানগুলো পাঠিয়ে দিলাম, 5 একে 5, 5 20 100, তাহলে পি সমান কত হয়েছে, 12 দুগুণ 24, পিঠে একটা শূন্য, 240 টাকা। আসল কত, 240 টাকা, আসল কত 240 টাকা, ওকে 240 টাকা হলো সমস্ত অঙ্কগুলো। তাহলে তাহলে বাবু দেখো সমস্ত অঙ্কগুলো সুন্দরভাবে তোমাদের করে দেওয়া হলো, সুন্দরভাবে পাঠ করে তোমাদের করে দেওয়া হলো। আশা করি তোমরা অঙ্কগুলো সব বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো এগুলো টেনে টেনে পজ দিয়ে দিয়ে এগুলো দেখতে থাকো। আমাদের পার্ট 4 বা সরল সূত্রকথার সমস্ত অঙ্ক, একটাও অঙ্ক কিন্তু তোমাদের জন্য বাকি রাখিনি, সমস্ত অঙ্কগুলো আমি বড় থেকে শর্ট কোশ্চেন পর্যন্ত করে দিয়েছি। আশা করি এগুলো তোমাদের উপকারে লাগবে। যদি কিনা উপকারে লাগে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর যদি মনে করো আমাদের উপকার হচ্ছে না, কিছু করার বাবু দরকার নেই, ওকে, তখনই আমার কষ্ট সার্থক হবে যদি এগুলো তোমাদের উপকারে আসে, যদি এগুলো তোমাদের উপকারে আসে, ওকে। তাহলে সরল সূত্রকথা আজকে এই পর্যন্ত, আমাদের অন্য কোনো চ্যাপ্টারে খুব শীঘ্র আবার দেখা হবে। আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আবার দেখা হবে।